আদবের সূরার নাম কি বলেন তো? সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে 10টা হুকুম দিয়ে দিয়েছেন, বান্দা 10টা হুকুম যদি মানতে পারো, আমি আমার সেন্স অনুযায়ী কোরআনটা যতটুকু পড়েছি বুঝেছি, এই সূরাটা যতটুকু রিসার্চ করেছি, এই 10টা গুণ যদি কার অর্জন হয়ে যায়, সে ফেরেশতা চরিত্রের মানুষ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কি চরিত্র? ফেরেশতা চরিত্র। কি বৃষ্টি আসলো নাকি? এটা কি? ওরে বাপরে বাপ, এই তো জলপ্রপাতের মতো অবস্থা। মাধবকুণ্ড জলপ্রপাতের পানি যেমন পড়ে, জি। আপনাদের ওইদিকে কোনো কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, হলেও আমরা শেষ পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সূরা হুজুরাতের মধ্যে কয়টা হুকুম বলেন তো? বলেন কয়টা হুকুম? 10টা হুকুম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বুঝায় দিচ্ছেন, 10টা হুকুম মেনে চলো। নাম্বার 1 হলো ফাতাবায়ানু। কোন সংবাদ যখন তোমার কানে আসবে, কানে আসার সঙ্গে সঙ্গে আমলে নিবা না, এটাকে ডিসকাস করবে, ব্যাখ্যা করবে, তদন্ত করবে। তদন্ত করে সত্যাসত্য যাচাই করে এরপরে তুমি মন্তব্য করতে যাবে। কিন্তু আজকে অধিকাংশ মুসলমানগুলো শুনলেই বিশ্বাস করে ফেলে, আছে না নাই বলে? শুনলেই বিশ্বাস করে ফেলে। না না, ক্বালা ইয়াকুম ফিয-যন, কুধারণা থেকে তুমি দূরে থাকো, পোষণ থেকে তুমি দূরে থাকো। যে কোনো সংবাদ যখন তুমি শুনবি, অবশ্যই যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করে অনুমান আন্দাজে কোনো কথা বলতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর হুকুমটা এটা দিলেন। নাম্বার 2 বলছেন, কোন সমাধান যখন তুমি করতে যাবে, সুন্দর করে তদন্ত করে এটাকে জাস্টিফাই করে ইসলাহ করবে, সমাধান করবে। মামলা থানায় যাওয়ার দরকার নেই, বাড়িতেই মামলার নিষ্পত্তি করে ফেলো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? ফাসলিহু, ইসলাহ করে ফেলো। কিন্তু সমাজের কিছু বদমাইশ, কটু চক্রান্তকারী কিছু লোক আছে, যদি সামান্য একটা গন্ডগোল লেগে যায়, সেখানে গিয়ে আগুন ধরায়া দিয়া এটাকে বিশাল বড় আকার ধারণ করে ফিতনা সৃষ্টি করে। আল্লাহ বলছেন, এই সমস্ত ফাসিকদেরকে আমি আল্লাহ কখনো জান্নাত দেব না। জি, ঠিক আছে। আপনাকে রুখসত না, না, আলহামদুলিল্লাহ, আপনি খুবই সুন্দর ইয়ে পড়েন। জি, আপনাকে রুখসত দিলাম। আল্লাহ সবাইকে কবুল করুন। হৃদয়টা নরম হয়ে যায়। জি, আলহামদুলিল্লাহ। আপনারা যাবেন না তো? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? জি, ওনাকে আপনি খাইছেন? আপনি খাওয়া দাওয়া করেছেন? জি, বসেন, আমার দিকে তাকান। পাশে যিনি বসে আছেন, আমি তাকে নাম দিয়েছি হলো পাঠান, মোঘল। এই তো এই দেশি বডি না তো, একদম পুরো মনে হয় যে পাকিস্তান থেকে তিনি মনে চলে আসছেন। বিশাল পাঠানদের মতো বডি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মেহেদি ভাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান। তাহলে আমরা মামলা দেব না সমাধান করব? আস্তে করে, আগে মামলায় যাব না সমাধান করব? সমাধান করে ফেলব। ইসলাহ করো, ক্ষমা করো। তুমি মানুষকে ক্ষমা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। তুমি যদি ক্ষমা না করতে পারো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। দুঃখজনক হলো সত্য, আমার দেশে ক্ষমার নীতি বেশি না প্রতিশোধের নীতি? ক্ষমা না প্রতিশোধ? ইসলাম কি বলে, ক্ষমা না প্রতিশোধ? ক্ষমা। ক্ষমা করে দাও। ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ওয়াকসিতু, ন্যায় বিচার করবে, সঠিক বিচার করবে। মিথ্যা কোনো বিচার করতে যাবে না, মিথ্যা রায় দিবা, জাহান্নাম যেতে হবে। সঠিক রায় দেবে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। নাম্বার 4 হলো লা ইয়াসখার, উপহাস করবে না,
মানুষ মানুষকে কখনো উপহাস করতে পারে না, হেয় করতে পারে না, খাটো চোখে দেখতে পারে না, এগুলো ইমানদারের স্বভাব নয়। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু, অপমান করবে না, ওয়ালা তানাবাজু, তোমরা দোষারোপ করবে না। নাম্বার 9 হলো ওয়ালা তাজাসসু, গুপ্তচর বৃত্তি করবে না। 2 নম্বরই করবে না, গোপনীয় বিষয় নিয়ে গুপ্তচর বৃত্তি করবে না। রাসূল বলেছেন যদি কোনো বান্দা কাউকে না বলে, বাড়িওয়ালাকে না বলে, যদি কারো বাড়ির জানালায় যদি উকি মেরে তাকায় থাকে, তার চোখটা কানা করে দাও। এই যে হুকুমগুলো দিয়েছেন। নাম্বার 10 হলো গীবত করবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের চৌরাস্তার মোড়ে, ত্রিমোহনীর মোড়ে, মোড়ে মোড়ে যে 4 দোকানগুলো হয়েছে, এগুলোকে আমি 4 দোকান বলি না, এগুলোকে বলি আমি গীবত খানা। কি খানা বলেন? কি খানা? গীবত খানা। এই 10টা হুকুম যদি কোনো বান্দা মেনে চলে, জিহ্বার মতো এই বড় একটা অংশ দিয়ে, দেহের একটা অংশ দিয়ে বান্দার যত গুনাহগুলো হতো, কোনো গুনাহ কখনো হতে পারে না। আর যে বান্দার জিহ্বার গুনাহ কম হবে, সেই বান্দা কখনো জাহান্নাম যেতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বেশি গুনাহ হয় 2টো অঙ্গ দিয়ে, একটা হলো জিহ্বা আর একটা হলো গোপনাঙ্গ। এই দুটো অঙ্গের যে নিয়ন্ত্রণ করতে পারবে, হেফাজত করতে পারবে, রাসূল নিজে বলেছেন আযমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমি তেলাওয়াত করেছি সেই সূরা হুজুরাতের 15 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ তাআলা এখানে মুমিনদের প্রকৃত গুণ কি হতে পারে এবং কি গুণ অর্জন করলে পরে আল্লাহ তাআলা তাকে তার দফতর থেকে চারিত্রিক সনদ দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা চারিত্রিক সনদ মূলত পেতে চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে পেতে চাই? আল্লাহর কাছে পেতে চাই। ওয়ার্ড কাউন্সিলররাও কিন্তু চারিত্রিক সনদ দেন, চেয়ারম্যান সাহেবরাও কিন্তু চারিত্রিক সনদ দেন, গাঁজা খাইলেও দেন। গাঁজা খাইলেও কয় কি ভালো, গাঁজা খাক মনটা ভালো, এরকম আছে না? এরকম আছে না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন বান্দা, আমার দফতর থেকে আমি তোকে চারিত্রিক সনদ দেব, তুই 2টো গুণ অর্জন করে আয়। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র কয়টা গুণ বলেন? সবাই কি শুনতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি। শুনতে এসেছি কোরআন, কোনো ভয় নেই, কোনো ডঙ্কা নেই, কোনো শঙ্কা নেই। কিন্তু আমার দেশের কিছু বুদ্ধিজীবী নামের কলঙ্ক, কিছু কুলাঙ্গার আছে, কোরআনের নামটা শুনলে ওদের গায়ে চুলকায়। আসতে বলবেন না, আছে না নাই? আছে। রাসূলকে গালি দিতেও তারা দ্বিধা করে না, কোরআন কিনে পাশে মন্তব্য করতেও তারা দ্বিধা করে না, আখিরাতকে তারা বিশ্বাস করে না। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আহমদ শরীফ এক নাস্তিক ছিল, সে চলে গেছে। হনুমান আজাদ বিদায় হয়েছে। তাসলিমা নাসরিন দেশ থেকে বিতাড়িত হয়েছে। এই সমস্ত ধ্বজভঙ্গ, এই সমস্ত বেয়াদবদের কিছু আওলাদ কিন্তু আমার দেশেও এখনো আছে। আসতে বলবেন না, আছে না নাই? ওরা চায় কোরআনটাকে সমাজ থেকে সরিয়ে ফেলতে, কোরআন আওয়াজকে তারা বন্ধ করতে চায়। কোরআন কি কখনো কেউ নিভিয়ে দিতে পারবে? এটা কেউ অচল করতে পারবে? আসতে বলবেন না, পারবে? আবু জেহেলরা চেয়েছিল, পেরেছিল? পেরেছিল বলেন? পারে নাই। কোরআন তেমন কোনো কিতাব নয়, বরং এই কিতাবকে এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে সকল জাতির লোকেরা যদি জরিপ করে দেখেন, সবচেয়ে বেশি রিসার্চ করছে হলো এই কিতাবকে নিয়ে। যেরকম সুবহানাল্লাহ, এই কিতাবকে নিয়ে রিসার্চ করছে।